এটা আনা, এটা সিন, এটা ওন, এটা মালাকো, এটা আনো। তো এবার দেখেন এখানে একটা ওন আনা এটার কনসেপ্ট আছে। সো দেখেন ওন আনার কনসেপ্টটা আমি বোঝাই। সো এই বোঝানোর ক্ষেত্রে আমি কিভাবে বোঝাবো, আপনার বুঝতে হবে যে আমরা বাংলাদেশের কনসেপ্টে আমরা কি জানি, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ, বা আমাদের যে কেমন হয় যে মাস্কুলিন, ফেমিনাইন এবং যে মানে নিউটার জেন্ডার। সো এই জিনিস তিনটা হয়, বাট এটা কখন হয় বা ইংলিশ বা বাংলাতে কি হয়, আমরা ব্যক্তি বা মানুষের ক্ষেত্রেই হয়। বাট রাশিয়ানে জানেন কি, প্রত্যেকটা জড় বস্তু মানে মাস্কুলিন ফেমিনাইন নির্বাচন করা হয় বা নিউটার করা হয়। মানে আপনি জড় বস্তু হইলেও ওইটা কি মানে পুরুষ লিঙ্গ নাকি স্ত্রী লিঙ্গ নাকি তৃতীয় জেন্ডার এটা নির্ধারণ করা হয়। সো এটা একটু অন্যরকম, মানে রাশিয়ান ভাষাটা আসলে সবার থেকে একটু আলাদা। তো দেখুন আপনি যেমন হইতে পারেন, আমি জাস্ট শেখাচ্ছি যে কিভাবে কি বের হবে। তো দেন আপনারা এখানে যে ওয়ার্ড গুলো আছে, যেমন এই যে জাদানি চায়, এই সবগুলোই বের করতে পারবেন। যেমন এখানে গোরাদ আছে, আমি জাস্ট বলি গোরাদটা ওন, তার মানে কি এটা হলো মাস্কুলিন জেন্ডার। তো দেখেন রাশিয়ানে তাহলে কি, শুধু ব্যক্তি না, শুধু মানুষ না, বা কোনো কিছু না, প্রত্যেকটা জিনিসেরই কি হবে, পুরুষ এবং স্ত্রীবাচক হয় ওয়ার্ডে, এবং ওই অনুযায়ী সেন্টেন্সের অনেক কিছু পরিবর্তন হয়। তাই আমাদের যে কোনো সেন্টেন্স মেকিং করতে গেলে ওন আনা আনো এটা অনস্বীকার্য। তার মানে ওন আনা আনো ছাড়া আপনি আসলে কিছুই করতে পারবেন না। তার মানে ওন আনা আনো আমাদের প্রতিটা ক্ষেত্রে লাগবে, এবং ওইটা নির্ধারণ করে আমরা পসেসিভ প্রোনাউন বসাবো। সো এই ক্ষেত্রে আমাদের এগুলো খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো আমাদের আজকে আমরা শিখবো কি, ওন আনা এবং আনো। তো আমি একটা শীট দিচ্ছি, আমি শীটের মাধ্যমে মনে করেন যে আস্তে করে মনে করেন আমি এটা শুরু করব, যে কিভাবে কি। তারা শীটটা আমি ওপেন করি। দেখুন। চন্দা, জি। ধর একটা বই কিনছিলাম আমি আর কি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওটাতে আবার বাংলা সহ কিছু আছে, ওটাতে যদি দেখি সমস্যা নাই তো? না, না, সমস্যা নেই, বাট ওই যেই বই দেখছেন আমি বুঝতে পারছি কোন বই, ওই বইতে আসলে কোনো কিছুই সাজানো ওইভাবে প্যাটার্নিকা কারণে আর অনেক বেশি ভুল। ভুল আছে তার তাহলে? হ্যাঁ, অনেক বেশি উচ্চারণে ভুল আছে, সবকিছুতে ভুল আছে আসলে। ওইভাবে তো মনে করেন যে খাপ খায় বানাই দেয়। আর এটারও দেখেন একটা স্ট্যান্ডার্ড রাশিয়ান বুক, কিভাবে দেখেন এই বই। শ্লোক গুলো কিভাবে রয়েছে। আপনি দেখেন ওই বই, ওই বুক পড়ে আপনি জানেন যে কতদূর আপনি পড়তে পারছেন বা উচ্চারণ করতে পারছেন। দেখেন আর এইটা পড়াতে আপনি এখন সবকিছু পড়তে পারতেছেন। তো এই যে, পড়ানোর স্টাইলের একটা ডিফারেন্স বুঝছেন বইয়ের ভিতরে। তো এবার দেখেন, অবশ্যই। এইবার আমরা দেখবো কি, যে আমরা এই বিষয়টা দেখবো যে ওন আনা আনো, তার মানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বললাম, যে প্রত্যেকটা ক্ষেত্রে ওন আনা এবং আনো লাগবে। সো আমরা এখন দেখি ওন মানে কি, সে। সো এটা হবে কি কিসের ক্ষেত্রে, পুরুষবাচক। আনা পুরুষ, মানে কি, সে, তো সেটা কি মহিলা মহিলা। বা মেয়ে মানুষ। আর আনো মানে কি নিউটার জেন্ডার বা তৃতীয় লিঙ্গ, বা অন্য মানে ওন আনার ব্যতিরিক্ত যেগুলো আছে সেটাই হবে আনো। তাহলে আমরা তিনটা কি জানবো, ওন, আনা, ও আনো। তার মানে আনো। মাস্কুলিন, ফেমিনাইন আর নিউটার। আর তার মানে পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ আর তৃতীয় লিঙ্গ। তো এবার দেখেন আমরা এখানে ফ্রেজটা বললে বুঝলেন, রাশিয়ান ভাষায় কোনো নাউন বা শব্দের জেন্ডার জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ নাউন অনুযায়ী প্রোনাউন, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন পরিবর্তন হয়। তার মানে রাশিয়ান ভাষায় তিনটি জেন্ডার আছে, মাস্কুলিন, ফেমিনাইন এবং নিউটার। তো দেখেন যে সব, এবার আমরা শিখবো যে আগে ওন শিখবো না, আমরা আগে শিখে আসবো আনা এবং আনো। তারপরে দেখেন ওন আপনি অটোমেটিক চিনবেন। So আমরা আনা দেখবো। আনা কি, যে যে শব্দ সাধারণত আ অথবা ইয়া দিয়ে শেষ হয় সেগুলো বেশিরভাগ সময় ফেমিনাইন হয়, তার প্রোনাউন হবে আনা। তার মানে বেশিরভাগ সময় না, এটা সব সময় এবং ফিক্সড। তার মানে কি, কোন শব্দের শেষে যদি আ বা ইয়া থাকে, তার মানে কোন ওয়ার্ড, এই দেখেন এই আ এবং দেখুন এই ইয়া যদি শব্দের শেষে শেষে থাকে, তাহলে আপনি বলে দেবেন কি, এটা আনা। এটা মনে করেন আর কোনো ডিফারেন্স নেই, এটা আনা। দেখেন যেমন কিনিগা লাস্টে কি আছে, এ আছে, তাইলে কি হইলো, এটা ইয়েস। আনা। হ্যাঁ, এবার দেখেন মাসিনা লাস্টে কি আছে, এ আছে, তার মানে কি, এটা আনা। দেখেন সুমকা লাস্টে এ আছে, তার মানে কি, এটা আনা। দেখেন কোমনাতা লাস্টে এ আছে, এটাও আনা। দেখেন এটা নিদিলিয়া, নিদিলিয়া মানে উইক, উইক, তো সপ্তাহ। তো দেখেন এটাও কি, আনা।
তো কারণ কি এটা লাস্টে আ বা ইয়া আছে, তার মানে আমাদের কি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার যে আনা কিভাবে হচ্ছে। দেখেন এটা কিনিগা, তার মানে কি এটা বুক, আনা নোভায়া। তো এই নোভায়াটা আসছে কিভাবে, তো এইগুলো পসেসিভ প্রোনাউনের বিষয়, তো এইগুলো আমরা শিখবো। তার মানে কি আমাদের প্রোনাউন অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে গেলে আমাদের ওন আনা আনো লাগবেই। তো এবার দেখেন, এবার আসি আনোতে। তাহলে আনো কি, সাধারণ যেসব শব্দে সাধারণত ও, ইয়ে এবং ইও ইত্যাদি দিয়ে শেষ হয়, মানে বা এই তিনটা দিয়ে শেষ হয়, সেগুলো নিউটার হয়, তখন প্রোনাউন হবে আনো। তার মানে বুঝতে পারে গেছেন, ও, ইয়ে আর ইও, তার মানে এইটা যদি শব্দের শেষে থাকে তাহলে এটা আনো ফিক্স। তার মানে আনা কোনটা হইলে আ এবং ইয়া, আর আনো হলো এই তিনটা হইলে। তার মানে এই বাদে আর বাকি যা আছে সবই ওন, তাই বাদে বাকি সবই ওন। তাহলে কি আমাদের ওন কে আবার আলাদাভাবে শেখার কোনো দরকার আছে? আমরা আনা এবং আনো যদি আইডেন্টিফাই করতে পারি, এর কোনো রুলস নাই, এইটাই রুলস, লাস্টে এ ইয়া থাকলে আনা, লাস্টে ও ইও থাকলে আনো। তার মানে কি আর বাকি সবই ওন, তাহলে আমাদের ওন কিন্তু হয়ে গেল। দেখেন এমন কিছু জি। এক্সাম্পল দেখেন, নো লাস্টে ও আছে, তার মানে কি এটা আনো। দেখেন মালাকো আনো। লাস্টে ও আছে, তার মানে কি এটা আনো। আনো আনো। উচ্চারণ আনো। এবার দেখেন মোরে, মোরে মানে সমুদ্র বা সি, দেখেন এইটার লাস্টে ই আছে, তার মানে কি এটাও আনো। দেখেন পিচমো ও লাস্টে ও আছে, তার মানে আনো। তারপর দেখেন মেস্তা মানে স্থান বা জায়গা, তো এটার লাস্টে ও, তার মানে কি এটাও আনো। তো আমাদের আচ্ছা, দেখুন, এবার তাহলে আমরা কিভাবে, এবার আমরা অনে আসি। তাহলে যে সমস্ত শব্দ সাধারণত ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলো বেশিরভাগ মাস্কুলিন হয় এবং তা প্রোনাউন হয়। তো কনসোনেন্ট মানে কি, আমরা জানতাম না, আমরা কনসোনেন্ট তো জানি যে ভাওয়েল কনসোনেন্ট। তো এখানেও যে ভাওয়েল গুলো দেখেন কনসোনেন্ট ওয়ার্ড গুলো আছে, যেমন স্টোল, স্টোল লাস্টে এল আছে, এটা কি কনসোনেন্ট। তো এখানে কি ওন, তো আপনার কনসোনেন্ট মনে রাখা লাগবে না, আপনি যদি দেখবেন যে শব্দের শেষে কি আ ইয়া আছে, নেই, শব্দের শেষে কি ও বা ইয়া আছে, নেই, তার মানে কি এটা ওন। তার মানে আমরা কিন্তু আনা আর আনো শিখে আসলাম আগে কি জন্য, যাতে করে ওন আমাদের আলাদাভাবে শেখার দরকার না পড়ে। তাহলে কি আপনারা বুঝতেছেন যে ওন কোনটা হবে, আনা কোনটা হবে, আনো কোনটা হবে? সিম্পল মানে জি জাস্ট ভাই। বিষয়। দেখুন দোম লাস্টে এম, তার মানে এটা কনসোনেন্ট এম। ওয়ার্ডই আছে, তো এখানে ওন। দেখেন টেলিফোন লাস্টে অন। এন, তার মানে এন কি কনসোনেন্ট, আমরা জানি ওন। যেমন পাসপোর্ট লাস্টে টি, টি কি কনসোনেন্ট, তার মানে ওন। এবার দেখেন লাস্টে জুর্নাল, জুর্নালে কি এল আছে, তার মানে এটা ওন। এবার দেখেন আমরা একটু লাস্টে আসি, এবার দেখেন সফট সাইন। তো সফট সাইন দিয়ে শেষ হওয়া শব্দ মুখস্থ করতে হয়, কিছু মাস্কুলিন ফেমিনাইন হয়। যেমন এগুলো একটু মুখস্থ করা লাগে, জাস্ট কিছু মাস্কুলিন কিছু ফেমিনাইন, যেমন স্লাভার, সিলাবার লাস্টে কি এই যে সব সাইন আছে, এটা ওন, এটা ওন। এবার দেখেন দিন, দেন বা দিন, দিন মানে দেন মানে কি, বা দিন মানে দিনই, তো এটা ওন। আবার দেখেন তেত্রাত, তেত্রাত মানে খাতা বা নোটবুক, তেত্রাতটা কি আনা, আনা, এটা মুখস্থ করতে হবে। মানে এটা জাস্ট মুখস্থ, এটা কোনো রুলস নাই। তো দেখেন দিবিয়ের, দিবিয়ের মানে কি দরজা, তো দেখেন দরজাটা আবার কি আনা বা স্ত্রীলিঙ্গ। তো এইটা জাস্ট মনে করেন যে তো আমরা দেখেন কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হইলে কি হচ্ছে মাস্কুলিন, লাস্টে আ বা ইয়া থাকলে ফেমিনাইন, তারপরে ও ইয়ে আর ইও থাকলে নিউটার, আর সব সাইন থাকলে কি ওন বা আনা, যে কোনো হইতে পারে, আমরা মুখস্থ করব। তো আমরা দেখেন এইগুলো ইজিলি আমরা জানতে পারছি। তো এবার দেখেন আপনি একটু চেষ্টা করেন, যেমন মাসি না, এটা ওন আনা নাকি আনো? এটা ওন। ওনা ওনা দাদা। আনা, আনা। ও, তো এটা আনা, আনা। কারণ লাস্টে এ আছে। এবার দেখুন স্থল, স্থল কি ওন আনা নাকি আনো? ওন ওন। এবার দেখেন লাস্টে আছে আকনো, লাস্টে ও আছে, এটা কি ওন আনা নাকি আনো? হ্যাঁ, আনো আনো আনো। আনো। দেখেন এটা হলো কিনিগা, লাস্টে এ আছে, তাহলে এটা কি ওন আনা নাকি আনো? আনো, ওনা ওনা। আনা, এটা আনা, তার মানে আমি উচ্চারণটা আবার শোনেন, আনা। ওন আনা আনো, ওন আনা আনো। ওনা, আনো। হ্যাঁ, এবার লাস্টে আছে মোরে, লাস্টে ই আছে, তার মানে এটা ওন আনা নাকি আনো? ওরে, এটা আনো। 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 তাহলে দেখেন আমরা ওন আনোর বিষয়টা কিন্তু আমরা ইজিলি কি হইলো, কনসেপ্টটা আমরা ইজিলি শিখে গেলাম, তো আমাদের কিন্তু আর কোনো মানে এটা নিয়ে কোনো পেইন থাকলো না। সো এইটুকুই, এর বেশি কিছুই ওন আনাতে মনে করেন যে এর বেশি কিছুই নাই। সো এবার আমরা একটু বুকে ফিরে আসি। তো দেখেন এখানে বলা আছে যে সিন, সিন এটা ওন। তো দেখেন এটা ওন, দেখেন সিন আপনার দেখেন এখানে একটা ধরেন যে দেওয়া আছে সিন,
তো আপনার প্রথমে সিনটা লিখবেন, এগুলোই বাড়ির কাজ দিবে ম্যাডামরা। তো আপনি জাস্ট লিখবেন এটা ওন। তো দেখেন এখানে আছে গোরার, তার মানে তখন আপনার বলতে হবে লাস্টে ডি, তার মানে এটা কি ওন আনা নাকি আনো? এটা এটা ওন। ওন, ওন তার ওন মানে তখন বলবেন যে ওন। এটা ওন। তারপর দেখেন এটা মালাকো, ওন। তাহলে কি হবে? মালাকো এটা মোনাকো ওনা। আনো। ওনো আনো ওনো। 3 নাম্বারটা লাস্টে ও আছে, তার মানে ওন আনা আনো। আপনারা একটু সবাই বলেন ওন আনা আনো। ওন আনা আনো। আনো। এবার দেখেন আপ্তবুস, আপ্তবুস লাস্টে সি আছে, তো এটা ওন আনা নাকি আনো? এটা ওন। ওন, তার মানে এটা ওন। ওন। যেমন আছে আশিপকা, আশিপকা আছে মানে মিস্টেক। মাসিকা আশিপকা আনা। লাস্টে এ আছে আনা। হ্যাঁ, যেমন ওন মাসলো ওন লাস্টে আনা। ও আছে, তাহলে এটা কি হবে? মাসল এটা আনো। ওনা। লাস্টে ও আছে, আনো ও আনো। বা ই, আনো। এবার ওনো দেখেন নোস আসে লাস্টে যে আছে, এটা কি ওন। যেমন এখানে আছে ওন। এতাস লাস্টে যে আছে, এটা ওন। যেমন জোন্ত ওন লাস্টে টি আছে, তার মানে এটাও ওন। যেমন ওন। ওন মাসিনা, মাসিনা লাস্টে এ আনো। আছে, এটা আনা। এবার দেখেন স্লাবা, ওন আবার আনা আনো। লাস্টে ও আছে, এটা আনো। এটা আনো। মোস্ট লাস্টে আনো। টি আছে, এটা ওন। এবার দেখেন ওন। কালান্দাস, এটা ওন। দেখেন পাসপোর্ট ওন। টি আছে, ওন। যেমন আতকৃতকা এ আছে, আনা। যেমন পোলকা ওন। লাস্টে এ আছে, আনা। যেমন আনা। রুবাসকা লাস্টে এ আছে, আনা। যেমন সার আনা। লাস্টে এফ আছে, ওন। এটা ওন, লাস্টে ওন। এফ আছে। আনা সবসময় এ আর ইয়া, এ আর ইয়া, এর বাইরে কিছুই না। ওন। দেখেন এসকোলা লাস্টে এ আছে, আনা। যেমন লোফকা আনা। লাস্টে এ আছে, আনা। যেমন গ্লাভা লাস্টে এ আছে, আনা। দেখুন বাপ্রোস লাস্টে সি আছে, ওন। যেমন ওনো। দারোগা, দারোগা ও এটা সি। আনা লাস্টে এ। স্ত্রানা লাস্টে এ আছে, তার মানে এটা আনা। তো এটা একটু প্র্যাকটিস করলে একদিন আপনি জাস্ট এটা বুঝে যাবেন, এটা সিম্পল একটা বিষয়।